বলবো আমি গোপালটা কে জানিস? ওরে তোদের মহা রাজা যে বললেই হলো যে রাজমাতা রাজপিতা তার চেহারা কেমন হবে দেখে তো মনে হয় কোথাও কাঙাল কাঙাল নিয়ে এসেছে। মা বললে কি বললি? ঠিক ঠিক বলছিস। আমি কাঙালিনী না হলে বৃন্দাবন থেকে ছুটতে ছুটতে কেউ আসে? তবে আমি অন্য কোনো ধরনের কাঙালিনী নেই, শুধু আমি আমার গোপালের কাঙালিনী। শত বরুষ পথে পথে কেঁদে বেরিয়েছি দর্শন করবার জন্য, দেখবার জন্য। একবার দেখতে দে। আমি দেখে চলে যাব। দেখা মহারাজকে দেখবি তুই? হ্যাঁ, আমি একবার দেখব, শুধু একবার আমাকে মা বলে ডাকবে। সেই মা ডাক শুনে চিরতরে চলে যাবো, আর কোনোদিন আসবো না। একবার ডাক ছাড়, ডাক ছাড়বো কাঙালিনী জাদু হয়ে যাবো। জানিস না আমাদের মহারাজ, মহারাজের সাথে দেখা করতে হলে এই বিষয়ে দর্শন করে যায় নাকি? যা, আমি যাবো না। যাবি না? দূর হয়ে যা বলছি। যদি না যাই, যদি না যাই, যদি না যাস, তবেই দেখ কাঙালিনী এই বেদ দিয়ে তোকে দেখতে হাত করবো। মা বললে হ্যাঁ।
আমার মারবি? আমি তোর হাতে ধরছি, পায়ে পড়ছি, তাও শুনবি না? আমায় মারবি? তবে দাঁড়ি, মারবার আগে তুই মারবি, আমার নিষেধ করবো না। মারবার আগে তোকে বলে দিই দাঁড়ি, তুই আমার সর্বাঙ্গে করিস রে। তবে দেখিস দাঁড়ি রে, যেন আমার এই নবনীর থারি না পড়ে যায়। বড় আশা করে এনেছিলাম একটু গোপালের মুখে দেব বলে, শুধু তাই নয়, আমার লক্ষ্যে যেন প্রত্যাঘাত করিস না। এই শত মানুষের সুধার ভণ্ড শত বরষের সুধার ভণ্ড ধরে রেখেছি, শত কষ্টেও শুধু গোপালের বদলে দিব বলে। মুখে প্রত্যাঘাত লাগলে সব ঝরে যাবে, গোপালের বদলে দিতে পারব না। দাঁড়িয়ে আমার মুখে প্রত্যাঘাত করিস না। কিন্তু দাঁড়িয়ে আর বিলম্ব না করে কি করল জানো? কহিছে
বলরাম বললে কানুরে ওরে প্রাণ কারা নাক মা ছাড়া জগতে আর কি রাখতে পারে ভাই? মায়ের মতো করে এত আপন করে কেউ রাখতে পারে না। গোবিন্দ কামালের মতো ছুটতে ছুটতে চলেছে দাঁড়িয়ে। ও দাঁড়ি আর মারিস না রে, মারিস না। ও যে আমার মা রে, মা মা। ছুটে গিয়ে উনি মাকে জড়িয়ে ধরেছে। কি করেছিস দাঁড়ি, তুই জানিস না কার অঙ্গে প্রত্যাঘাত করেছিস? মা কিন্তু বলে গোপাল রে এলি বাবা, আর একটু পরে এলে হয়তো আর তোর সঙ্গে আমার দেখা হতো না।
এলি এলি সময় মতো এসেছিস গোপাল। আর খানিক পরে মাগো এই সময় এরকম করে আর খানিক পরে এলে হয়তো তোর মায়ের সঙ্গে আর দেখা হতো না। এইবার মাকে করলেন, গোপালকে করে বসিয়ে, গোপাল আয় বাবা, আমার রান্না বাবুর একটু মুখে দে। মা গোপালকে কোলে বসিয়ে সেই লবণী তুলে গোপালের লবণ দিচ্ছে। এমনই সময় একজন দিয়ে বলছে, কাকে গো? দেবকীকে বলছে, ও দেবকী, তুমি নাকি গোবিন্দের ভগবানের মা, কৃষ্ণের মা। তা দেখে এলাম ওই ব্রজের গোয়ালিনী বসে বসে লবণী খাওয়াচ্ছে। কি আমার গোপাল ব্রজের গোয়ালিনী লবণী খাওয়াবে? চল তো দেখে আসি। দৌড়ে এসে দেখছি যশোদা বলে গোপাল বলে, যশোদে ছেড়ে দে আমার গোপালকে। গোপালকে লবণী খাওয়াবার কি ছেড়ে ছেড়ে দে আমার গোপাল, তোমার গোপাল। পাশেই ছিলেন ভগবতী মা, দেখে বলছে, দেবকী তোমার গোপাল? তবে দুজনেই যখন আমার আমার বলছো, তবে দেখা যাবে আজ যজ্ঞের মাঝে জানা যাবে কে গোপালের মা। কেমন করে পরীক্ষা হবে, পরীক্ষায় যে উত্তীর্ণ হবে সেই সে গোপালের মা হবে। তা পরীক্ষা দেবে কেমন করে? অবসাখানি বস্ত্র পর পরে রাখো, যে মায়ের স্তনযুক্ত সপ্তবস্ত্র ভেদ করে কৃষ্ণের বদলে পড়বে সেই সে কৃষ্ণের মা হবে। দেবকী বলছে, পরীক্ষা কি দেবো, আমি আগে দাঁড়াবো। ধরলাম আমি আর মা হবো না, আমি এটা কোনো কথা হলো? আমি মা হবো। দাঁড়ালো পরীক্ষার স্থলে, গোপাল বদর বেদন করে বসে আছে, আর দেবকী স্তন ধরে শত শতবার চেষ্টা করে, প্রথম বস্ত্রখানাও ভেদ করলো না। দেবকী ফিরে এলো, যশোমতী পরীক্ষার স্থলে গিয়ে বলছে, গোপাল রে, তুই আমার পুত্র আর আমি তোর মা, আজ আমাকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তো সবাই বলবে, আর যদি না পারি কেউ তো বলবে না তুই আমার পুত্র আমি তোর মা। তবে পরীক্ষা দেওয়ার আগে তোকে একটা কথাই বলে রাখি গোপাল, জগতের কেউ বলুক বা না বলুক, আমি শুধু এইটুকু চাই, তুই যে আমার পুত্র, তুই যেন এই অভাগীর মাকে ভুলে যাস না। স্তম্ভরে গোপাল খাও বলি তর সকারে, গোপাল
তাই সখী সনে রাধা রানী চলেতে যোগ্যতে সনে রাধা রানী চলেতে যোগ্যতে আপনি জানেন সব, আমি কিছু জানি না, আমার তো জীবন যায়। সত্যি কথা কই দিছি। ওই বউ যাচ্ছে কোথায়? সোনালি ধরি খুলেছে কৃষ্ণ নামের ধরি, তোমারও কৃষ্ণ দর্শনে যাচ্ছে, তুমি মা করে পাগল হয়ে বসে আছো। আর আমি বললি কি আমার হচ্ছে না কৃষ্ণ দর্শন চল দেখি। আমার নাম কুকিলা, আজ তোমাকে দেখাবো হাতে ধরে, যদি না দেখাতে পারি আমার নাম কুকিলা বলেছিলাম। এইবার ধরে নিয়ে চলেছে, সুখসাগী এসে বলছে রাধে উপায় করো, আসতে ভাই বোন গোবিন্দ দর্শন করাবে। ও ললিতা কি হবে, আসতে ভাই বোন। বলি যোগমায়া ছাড়া আমাদের কি আছে বল? যোগমায়া যদি স্মরণ করলে যোগমায়া বলে আয়াম কি বললাম আমার ব্যাপার, ও তো কালী ভক্ত, তুমি কালী হয়ে গেল, আমি তোমাকে আশ্রয় করছি, ভুলে যাবে। কালী মূরতি ধরি গাইরি গাইরি 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 তোমার পাশে ছিল আমি যদি তোমার পাশে ছিল ও কুকিলে আমার বউ কই রে? আমি যদি দিদি দেখাবো সেদিন দিদি দেখবে। ভালো করে দেখ, ভালো করে। ওই যে মাঝখানে ওই তো ওই মাঝখানে যেটা ওটা তোমার বউ। ওরে কি দেখাতে দেখতে পাচ্ছি না। ভালো করে খেলা দেব। আয়ান ও কুমিলা ওরে কি দেখাতে কি দেখালি মাকে যখন পেয়েছি পূজা লগ্ন সাজানোই আছে, বলিটা শুধু বাকি আছে। ওখানকার কবে থেকেই সাজবো, সব যখন আমার সাজানো আছে, পূজা করবার মতো বলিটার বাকি যাই কেন, তোকে দিয়ে সারিয়া তুই লকেটে নিয়ে
এই খড় দুটো কুটিলা বলছে ওই বাঁচা ওই আমার বলি দেবে আমি বলি যাবো আমি আর কোনো দিন বলবো না তোর যেখানে খুশি সেখানে যা রাধারানী বলছে নারী হত্যা মহাপাপ কুটিলাকে ছেড়ে দাও কুটিলাকে ছেড়ে দিলেন আয়ানকে দিব্য জ্ঞান দিলেন আয়ান দিব্য জ্ঞান করে বললে মা এইবার তোমারই চেয়েছি আমি ভাগ্যবান নইলে তোমাকে ঘরে পাবো কেন এবার সত্যি সঙ্গে বিনোদিনী ধীরে ধীরে চলেছেন দ্বারকার যোগ দিয়ে দ্বারকার যোগ দিয়ে চলেছে এইবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে রাধারানী বললেন আচ্ছা আমরা দেখতে যাবো যজ্ঞে যাবো আচ্ছা বলে যজ্ঞে যাবে আচ্ছা মানে তোমরা কে ওটা বলে শোন আমরা কে জানিস তোদের রাজাকে কি বলতে চাই কি জানিস তোদের মহা রাজা তোদের মহা রাজা বারবার করে বলছে নাকি আপনার রাজা এসেছে আপনার যজ্ঞের মালিক এসেছে আমার রাজা আমার যজ্ঞের মালিক তা তো আমরা জানি না বললো যজ্ঞের মালিক আপনার রাজা এসেছে গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে রাজা রাজা কে হতে পারে আমার গুরু কে হতে পারে মালিক কে হতে পারে যেই গোবিন্দ চলেছে ধনী আমার কি করলেন অমনি বদল যেতে বসিল রে বদল যেতে বসিল রে বদল যেতে বসিল রে আর তবে সে হেলবে না তাই বদল যেতে বসিল গো আই রে সে হেলবে না তাই বদল যেতে কি হচ্ছে কেন বদল যেতে বসতে কেন আমি ওকে ভালোবাসি যে দেখ মহারাজ আমি কোনোদিন স্বপ্নেও কোনো রাজাকে দেখিনি ভালোবাসিনি আমি যাকে ভালোবেসেছিলাম গোপবেশ কৈশোর নটবর